হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য বয়স সংক্রান্ত একটি অঙ্ক, যে অঙ্কটি আপকামিং ডাব্লিউবিপি কেপি আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো এই অঙ্কের সমাধান কেমন হবে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রশ্নে বলেছে 5 বছর আগে পি এবং কিউ এর বয়সের অনুপাত ছিল 7:9। 10 বছর পর এই অনুপাত হবে 5:6। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? দেখো, অতীতেরটা বলে দিয়েছে যে অতীতে পি এবং কিউ এর যে বয়সের অনুপাত সেটা বলে দিয়েছে 7:9। মাঝখানে হবে বর্তমান, এটা হবে ভবিষ্যৎ। আচ্ছা, ভবিষ্যতের অনুপাতটা বলে দিয়েছে 5:6। যেহেতু বয়সের পার্থক্য আজীবনকাল সমান হয়, মানে অতীত হোক বর্তমান হোক ভবিষ্যৎ হোক, বয়সের পার্থক্য সেমই থাকে। তা অতীতে বয়সের পার্থক্য আছে 2, বর্তমানে আছে 1। তাহলে আমার এই ভবিষ্যতে আছে 1। তাহলে আমাদের পার্থক্য যেহেতু সেম থাকে, তাহলে এই একটাকে আমাদের 2 করতে হবে। তাহলে এই 6কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 12, 5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 10। তাহলে অতীতে দেখো বয়সের পার্থক্য 2 ছিল, ভবিষ্যতেও পার্থক্য 10 আর 12 এর মধ্যে পার্থক্য আমাদের 2 হয়ে যাচ্ছে। তাহলে এখন সব ঠিক আছে। অতীতে ছিল 7 বছর, ভবিষ্যতে 10 বছর, কত বছর পরে হচ্ছে? দেখো, অতীত থেকে বর্তমানে আসতে গেলে 5 বছর লাগে, আর বর্তমান থেকে ভবিষ্যতে আসতে লেগেছে 10 বছর, কারণ প্রশ্নে বলে দিয়ে যে 5 বছর আগে এবং 10 বছর পরে। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 15 বছর পরে হয়েছে। তাহলে 7 থেকে 10-এ আসতে আমাদের কত বছর লেগেছে? 3 বছর লেগেছে। এই 3 এর মানই বলা আছে 15। তাহলে 1 এর মান হবে 3 দিয়ে কেটে দিলে 1 এর মান হবে 5। তাহলে পি এর বর্তমান বয়স, পি এর মান হবে, পি এর অতীতে ছিল 7, 1 এর মান 5 গুণ বর্তমানে 5 যোগ করতে হবে, সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 40 বছর। এবং কিউ এর হবে, কিউ এর অতীতে ছিল 9, 9 গুণ 5 যোগ 5 সমান সমান 50 বছর। এখন ওদের বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত, তাহলে 40 আর 50-এর যে অনুপাত, মানে 40:50, 0 0 কেটে দিলাম, সমান সমান হয়ে যাচ্ছে 4:5। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 4:5। কোথায় আছে? অপশন ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার।